সালাম আলাইকুম। কি ভাবছেন আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবো? না, আজকে আমার উদ্দেশ্যে কিছু বলবো। সেটা হচ্ছে যে আমি এখানে বসে ভিডিও বানাই। এই প্রতিষ্ঠানটা কার কার প্রতিষ্ঠানে আমি থাকি আপনাদের কি জানতে ইচ্ছা করে না? আসলে দেখেন, আমি এই প্রতিষ্ঠানটা চাকরি করি। এটা একজন মালিক, সে মালিক অনেক ভালো একজন মানুষ, তার প্রতিষ্ঠানে আসলে আমি চাকরি করি। কিন্তু দেখেন, সামান্য ভুল হলেও অনেক কথা শুনতে হয়, অনেক কৈফিয়ত দিতে হয়, অনেক কথা খরচ করতে হয়। আজকে আমার এই প্রতিষ্ঠানটা যদি এরকম একটা প্রতিষ্ঠান থাকতো, কত না ভালো লাগতো। আমি এই প্রতিষ্ঠানে চাকরি করি, মাসে কিছু টাকা পাই। এই টাকা দিয়ে আমি চলি, আমার সংসার চলে। আমি আপনাদেরকে বলবো, অন্যের অধীনে চাকরি না করে নিজের একটা স্বাধীনতা অধীন তৈরি করুন, যে অধীনে আপনিই রাজা, আপনিই বিচারক, আপনিই মালিক। আজকে আমি এই প্রতিষ্ঠানে চাকরি করি, মাস শেষে তাকে হিসাব দিতে হয়, একটা ভুল হইলে কৈফিয়ত দিতে হয়, একটা ভুল হইলে ক্ষমা চাইতে হয়। তাহলে আমি কত কষ্টে আছি আমি বুঝি। ছোটবেলায় আসলে এই জিনিসগুলো বুঝতাম না। আব্বা বলেন, আম্মা বলেন, সবাই বুঝাইতো, কিন্তু আবেগের বা বিবেক নিয়ে ওগুলো এখন কখনো বুঝিনি। এখন বুঝতেছি, পরের অধীনে কাজ করি, কত কষ্ট, কত হিসাব। সকাল 6টা বাজে ঘুম থেকে উঠি, রাত 2টা বাজে আবার ঘুমাই। তার মানে অনেক কষ্ট। আমি চাইবো আপনারাও যে যেভাবে আছেন, কিছু টাকা সঞ্চয় করে নিজের একটা প্রতিষ্ঠান তৈরি করে, তাহলে আমার মতো কথা শুনতে হবে না, আমার মতো জারি শুনতে হবে না, আমার মতো কৈফিয়ত দিতে হবে না। কারণ আমি তো পরের অধীনে চাকরি করি, আর আল্লাহ তাআলা তার জন্য হয়তো আমার রিজিক